হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো অ্যান্ড গরম এনজয় করছো, কারণ প্রচণ্ড গরম অলরেডি পড়ে গিয়েছে। তো বহুদিন পর ভিডিও নিয়ে আসছি কলকাতা নিয়ে। এর আগে কিন্তু একটা সিরিজ চালু করেছিলাম কলকাতা হেরিটেজের স্ক্যাম নিয়ে, মানে যেগুলো ঐতিহ্যবাহী দোকান আছে সেখানে কী করে স্ক্যাম চলছে, সেই প্লেলিস্ট নিচে রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিওটা শুরু করছি ডেকার্স লেন দিয়ে। নানান দোকান, বিভিন্ন রকমের দোকান, আন্ডার রেটেড, ওভার রেটেড, ওভার হাইট, ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের দোকান কিন্তু এই অফিস পাড়ার ডেকার্স লেনে রয়েছে। তো গলিতে শুরু করেই তোমরা দেখতে পাচ্ছ দুপাশে বিভিন্ন রকমের দোকান। এখানে ফিরনি তৈরি হচ্ছে, তো কোথাও মিষ্টি তৈরি হচ্ছে, কোথাও কুলচা তৈরি হচ্ছে, তো কোথাও চিত্তবাবুর ফিশ ফ্রাই অ্যান্ড চা অ্যান্ড চিকেন স্টু। যখন চিত্তবাবুর কথা বললাম, তাহলে প্রথম দোকান মানে প্রথম ডেস্টিনেশন আমাদের চিত্তবাবুই হোক। শোনো, একটা কথা মানে ভেবে নিতেই হবে যে তোমরা অফিস পাড়াতে যদি যাও, ডেকার্স লেনে যদি যাও, তোমরা কিন্তু হাইজিনটা পাবে না, অবশ্যই কোনো মতেই পাবে না। কিন্তু যদি আমার পছন্দের বলো যে ডেকার্স লেনে যদি একটা দোকানে খেতে হয়, তবে কিন্তু আমার গো টু স্টপ হবে এই চিত্তবাবু। চিত্তবাবুর তোমরা মালাই টোস্ট খেতে পারো, বা চিকেন স্টু খেতে পারো, কিংবা খেতে পারো তোমরা ফিশ ফ্রাই। যেটাই খাও না কেন, ডিসঅ্যাপয়েন্ট হবে না, তার গ্যারেন্টি আমার। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন স্টু। এবার চিকেন স্টুতে কিন্তু তোমরা তোমাদের মতো পিস চুজ করে নিতে পারবে। তোমরা লেগ পিস চাইলে লেগ পিস দেবে, থাই চাইলে থাই দেবে, মানে তোমরা যা রকম মানে যে রকম পিস চাইবে সেরকম কিন্তু দিয়ে দেবে। আর টেস্ট নিয়ে কি বলি, মানে চিত্তবাবু একটা, যেটা বললাম আমার গো টু স্টপ ডেকার্স লেনের, ডিসঅ্যাপয়েন্ট এবারেও হয়নি। হ্যাঁ, ঝোলটা একটু পাতলা, মানে চিকেন স্টু যেরকম হয় ঘন ঝোল কেনই বা করবে। অ্যান্ড তার মধ্যে গাজর অ্যান্ড লাউ কুমড়ো যা যা ভেজিটেবলস দেওয়া থাকে 2 থেকে 3 রকমের, সেটাও তোমরা পেয়ে যাবে। প্রাইসটা আমার এখন অবধি মনে পড়ছে না, বাট কত পড়ছে আমার একদমই খেয়াল পড়ছে না চিত্তবাবুর চিকেন স্টুর দাম। যদি তোমরা কেউ জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর ওই যে বললাম, একটু হাইজিনটাকে একটু অ্যাভয়েড করে নিও। কোনো দোকানেই, এই অফিস পাড়ার কোনো দোকানেই হাইজিনটা পাবে না। এবার এখন সিলিন্ডার ক্রাইসিস বা এলপিজি ক্রাইসিস যা চলছে, তারপর দাম হাইক মানে প্রাইস হাইক হয়েছে কিনা তা আমি বলতে পারছি না। তবে কিছু কিছু সিলেক্টিভ আইটেম এখন হয়তো পাওয়া যায়। আমি যখন গিয়েছিলাম তখন সব আইটেমই ছিল। অ্যান্ড তাদের বিহেভিয়ার তো আমার বেশ ভালো লাগে, সেই স্টাফ হোক বা মালিক হোক সবারই। তো নেক্সট সেকেন্ড আইটেম তোমরা দেখতে পেলে ডায়মন্ড ফিশ ফ্রাই। অ্যান্ড ডায়মন্ড ফিশ ফ্রাইটাও আমি বলবো এক কথায় অপূর্ব। মানে চিত্তবাবুর দোকান গেলে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, তার গ্যারেন্টি বলেই দিলাম। সেটা দিতে পারি, সেটা চিকেন স্টু হোক বা এই ডায়মন্ড ফিশ ফ্রাই হোক বা চা হোক বা যে কোনো রকমের খাবার, তোমরা কিন্তু এক কথায় অন টপ পাবে। আর এই আউটলেটটা যেমন তোমরা বাইরে বসে খেতে হবে, কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছ এই আউটলেটটা তাদেরই। এখানে ভেতরে বসে খাওয়ার জায়গা রয়েছে এবং বিভিন্ন আইটেম, আরও কিছু আইটেম এক্সট্রাও কিছু পাওয়া যায়। তো তোমরা যদি কেউ ভেতরে বসতে পারো সেখানেও যেতে পারো। অ্যান্ড তারপর আবার সন্ধানে বেরিয়ে পড়ি, এদিক ওদিক বিভিন্ন দোকান দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের প্রিয় দোকানে আসবো। নানান রকমের দোকান ওই যে বললাম, তাই একটু ঘুরে নিলাম এদিক ওদিক সেই দিক। তো এবার আসবো সেই ভাইরাল দোকান, যা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, সব জায়গায় একটাই নাম, জয়মাতারা হোটেল, অরুণদা জয়মাতারা হোটেল। তো এই সেই দোকান, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচণ্ড ভিড়। যদিও বা দুপুরটা কমে গেলে, মানে একটু বিকেল বিকেল যাবে 3টে, 3:30 বা 4টে নাগাদ, তাহলে তোমরা একটু ফাঁকা পেতে পারো, কিন্তু পিক টাইমে একদমই যেও না। তো চলো বেশি দেরি না করে আমাদের সেকেন্ড স্টপ জয়মাতারা হোটেল, মানে অরুণদার দোকানে এর আগেও খেয়েছি। এবার নিয়ে নিয়েছিলাম পনিরের নবরত্ন কুলচা অ্যান্ড সাথে কাশ্মীরি আলুর দম, বা আলুর দম কিছু একটা নাম বলছিল, তাদের কাস্টমাইজিং নাম রয়েছে কিছু। তবে পনির নবরত্ন অ্যান্ড কুলচার সাথে ওই কাশ্মীর আলুর দমই, ওটা বাঙালি ভাষায় যা বলে, সেটা নিয়ে নিয়েছিলাম। টু বি অনেস্ট, সত্যি কথা বলছি, এর আগেও আমার ভালো লাগেনি, এবারও ভালো লাগেনি। আমি জানি না এই দোকানটার এত কেন ক্রেজ। মানে আমার যতটা মনে হয়েছে এখন অবধি, যে দোকানটার ক্রেজ না, দোকানের যিনি মালিক তার বিহেভিয়ার বা তার কথা বলার যে ধরন, সেই কারণে এই দোকানটা ফেমাস। কিন্তু আমার খাবার কোনো দিনই ভালো লাগেনি, আমার আগেও ভালো লাগেনি, এখনও কিন্তু টু বি অনেস্ট আমি একদমই আমার পছন্দ হয়নি। তবে হ্যাঁ, অনেকে খায়, অনেকে মানে তাদের সেলও প্রচণ্ড হয়, হয়তো কিছু একটা ভালো করে বলেই এতটা সেল হয়। আর তাদেরই কিন্তু একটা ননভেজ কাউন্টার রয়েছে, যেটা এইটা কিন্তু তাদের ননভেজ সেকশন, এখানে তোমরা ননভেজ খেতে পারবে মানে। আর সেই আউটলেটটা যেটা দেখালাম প্রথমে, ওইটা কিন্তু শুধু ভেজ। তবে জানি না, আমার তো একদমই ভালো লাগে না, খুব ওভার হাইপড মনে হয়।
সেই দোকান ছাড়া সেম আইটেম কিন্তু অনেক দোকানেই পাওয়া যায়, সেখানগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো, সেখানে কিন্তু অবভিয়াসলি ভালো লাগবে। কিন্তু অরুণদার দোকান আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। সিম্পল সাদা ভাত তরকারি থেকে শুরু করে এগ রোল, চাউমিন, বিরিয়ানি, চিকেন ভর্তা, চিকেন মশালা, বিভিন্ন রকমের খাবার কিন্তু এই অফিস পাড়ার ডেকার্স লাইনে তোমরা পেয়ে যাবে। প্রচণ্ড মাত্রায় সেল হয়। অ্যান্ড আজকের ডেস্টিনেশন এই দুটোই ছিল, এই দুটোই মেনলি ট্রাই করতে গেছিলাম। অরুণদা তো আগেও ভালো লাগেনি, ভাবলাম এবার যদি বেটার করে থাকে, কিন্তু না, হয়নি। তো আমরা বেরিয়ে পড়ি এই দুটো জায়গায় থেকে। কিন্তু 3 নম্বর ডেস্টিনেশন হিসেবে আমরা চুজ করেছিলাম এই লস্যির কাউন্টারটা। এইটা ডেকার্স লাইন থেকে বেরিয়ে তোমরা যখন এসপ্ল্যানেডের দিকে এগোবে, তখনই দেখবে একটা গলিতে 3টে পরপর দোকান রয়েছে। তো ফার্স্ট দোকান বা সেকেন্ড দোকান দুটো থেকেই তোমরা খেতে পারো। এর আগে সেকেন্ড দোকানটা থেকে খেয়েছি, তাই এবার নিয়েছিলাম ফার্স্ট দোকানটা থেকে। অ্যান্ড বিলিভ মি, এই গরমে এই ম্যাঙ্গো লস্যি তোমরা খেয়ে যা তৃপ্তি পাবে, তারপর কিন্তু আমাকে থ্যাঙ্কস বলতে অবশ্যই আসবে, আমি জানি। তো তোমরা আই হোপ এই 3টে দোকানের মধ্যে এই লস্যির দোকানটা তো বললামই যে অপূর্ব করে, লস্যিটা তোমরা খেয়ে দেখতে পারো। ম্যাঙ্গো লস্যি পিওর, ড্রাই ফ্রুটস দেওয়া থাকে প্রচণ্ড রকমভাবে। অ্যান্ড তোমাদের মতামত চিত্তবাবু অ্যান্ড অরুণদার দোকান নিয়ে কী, সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, তোমাদেরও ওভারহাইপড মনে হয় কিনা। অ্যান্ড চিত্তবাবু দ্য বেস্ট ওয়ান, সেটাও তোমাদের মনে হয় কিনা। আর তোমরা লস্যিটা ট্রাই করে থাকলে সেটাও কমেন্টে জানিও। অ্যান্ড যে বললাম কলকাতায় স্ক্যাম হেরিটেজের যে লিঙ্ক রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেই সিরিজটা। অ্যান্ড আজকের ভিডিওটা এতটাই। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। টাটা।